আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই 3D লাভ ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিংক দিয়ে দেবো। তো ডিজাইনটা দেখতে হয়তো অনেক কঠিন মনে হচ্ছে, আসলে এটা খুবই সহজ একটা ডিজাইন। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ ক্লিক করলাম। আমি এখানে উইথ নেব 12 ইঞ্চি, হাইট নেব 18 ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম। ডিজাইনটা প্লেস করব, ফাইল থেকে আমি প্লেসে গেলাম, আমি ডিজাইনটা প্লেস করে দিলাম, প্লেস করে সাইডে রাখলাম। ফাইলে গিয়ে আমি ভেক্টর ফাইলটা ওপেন করব, ওপেনে গেলাম, আমি ভেক্টর ফাইলটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এই সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম। দেওয়ার পর আমি এই লেখাটা লিখে নিব, লাভ ইজ ব্লাইন্ড। আমি টাইপ টুলে গিয়ে এখান থেকে টেক্সট টুলে গিয়ে এখান থেকে আমি এই টাইপ টুলে গেলাম, যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, লাভ ইজ ব্লাইন্ড লেখাটা লিখে নেব। লাভ ইজ ব্লাইন্ড, এটা আমি শিফট অল্টার চেপে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে যে এই ফন্টটা দিয়ে দিলাম। তো এটা মূলত অ্যাশ নামের একটা ফন্ট, এটা খুবই সুন্দর একটা ফন্ট, বড় বোল্ড টাইপের মধ্যে। তো এটা আমি 3টা লাইনে করছি, আমি 3টা কপি করে নেব। অল্টার চেপে একটা কপি করলাম, 2টা কপি করলাম। করার পর আমি এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত ডিলিট করলাম, এই পর্যন্ত ডিলিট করলাম, এখান থেকে এই পর্যন্ত ডিলিট করলাম। ডিলিট করার পর এই 3টা একসাথে করে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে এটা বড় করলাম। বড় করার পর আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নেব, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল 2 দিয়ে এটা আমি লক করলাম। লক করার পর আমি এই যে এই লাভ ভেক্টরটা আমার লাভটা লাগবে, এটা আসলে বানানো খুব সহজ, কিন্তু আমি ভেক্টর নিয়ে সেই করব। এখানে লাভ ভেক্টর লিখে সার্চ করলাম, লাভ ভেক্টর লিখে সার্চ করলাম। আমি এই যে এটা নিব, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। এটা সার্চ করলে আপনারা পাবেন, আপনারা অন্য শেপেরও নিতে পারেন, এই যে এরকম শেপেরও নিতে পারেন। আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে এসে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর একটু সাইডে নিয়ে আসলাম, ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, করে এই যে এই নিচ থেকে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি শুধু লাভটা রাখলাম, এটা আমি অন্য একটা কালার দেবো, অন্য একটা কালার দিলাম। তো কালারটা না আসলে আমি এটা স্ট্রোক করে দিয়ে তারপর অন্য কালার দিলাম, অন্য যে কোনো কালার দিলাম। মূলত আমার এই লাভটা আমার দরকার নাই, কালারের কোনো না, আমি এটা শুধু শেপটা নেওয়ার জন্য নিলাম। তো এটা এই জায়গাটায় রাখলাম। রাখার পর শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, ছোট করে আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে লাইনটা নিলাম, শিফট চেপে একটা লাইন নিলাম, নিয়ে আমি এটা স্ট্রোক দিলাম, যে কোনো একটা স্ট্রোক দিলাম, কালারটা দিলাম। দেওয়ার পর এটা বারবার আসতেছে, এটা আমি এই জায়গায় নিয়ে গেলাম, এটা একটু সাইডে রাখি, এটা আমি এই জায়গায় নিয়ে গেলাম, আর একটু বড় রাখি, অল্টার চেপে আরও একটা কপি করলাম, আর বাদ বাকিটুকু এরকম রাখলাম। রাখার পর এই সব সহ, আচ্ছা এর আগে আমি যে লাইন 2টা নিলাম ওটা সিলেক্ট করলাম, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। এটা এবার সব সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো, ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা কপি করে রাখলাম, পরে যদি কোনো কারণে লাগে। তো এরপর আমি এই লাভটা আরও একটা নিয়ে আসবো, এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার এখানে একটুখানি কাজ আছে, শিফট অল্টার চেপে ছোটো করলাম, আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখান থেকে একটা রোলার নিলাম, এই জায়গাটায় রাখলাম, আরও একটা নিলাম, এই জায়গাটায় রাখলাম। এই দিক থেকে একটা আচ্ছা এই দিকেরটা পরে নিয়ে আসি, প্রথমে এটাই আমি সেট করি। এই যে এটা দেখেন কতখানি এখানে ফাঁকা আছে, জুম করে নেব, এটা সমান করে দেব। আসলে ডিজাইন সুন্দর করার জন্য এই জিনিসগুলা, এই ছোট ছোট এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো যেমন তেমন করে হয়তো বা মনে হয় যে ডিজাইন তো হলো, কিন্তু এটা আসলে প্রফেশনাল হলো না। তো এটা এরকম রাখলাম, রাখার পর অল্টার চেপে কপি করে একটা এই জায়গায় রাখলাম। রাখার পর এটা আমি একটুখানি একটু চাপাই দিলাম। দেওয়ার পর আমি এই যে বাটারফ্লাইটা নিয়ে আসবো, এটা আসলে নিয়ে আসবো না, বাটারফ্লাই ভেক্টর লিখে সার্চ করলে সেমভাবে লাভটা আমি যেভাবে নিলাম ওইভাবে নিতে পারবেন। আমি এখানে নিয়ে আসলাম। তো এটা আমি অল্টার চেপে কপি করছিলাম, বাট একটাই হয়েছে, চলে আসছে। আমি অল্টার চেপে এখন কপি করে একটা
বসিয়ে দিলাম, এরকম রাখলাম। এটা আমি আরও চেপে একটুখানি দিকে সরিয়ে দিলাম। রাখার পর এই যে এটা যদি আমি লাভের মধ্যে নিয়ে যে এটা যদি আমি ফিল করি, তাহলে এই যে এটা একটু দেখাই। বাটারফ্লাইটা না দিলে আমার এই জায়গাটা ফাঁকা থাকতো, এই জায়গাটা ফাঁকা থাকতো, এটা খারাপ দেখা যেত। যার কারণে আমি এই লাভ আর বাটারফ্লাইটা এখানে দিয়ে নেব। এটা আমি প্রথমে শিফট অল্টার চেপে ছোট করলাম। আচ্ছা, তার আগে আমি আরেকটা রোলার নেব, নিয়ে লাভের এই জায়গায় একটা দেব, আরও একটা রোলার নেব, নিয়ে এই জায়গায় একটা দেব, এই জায়গায় একটা দিলাম। আমি বাটারফ্লাইটা শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে এটা আমি এই জায়গাটায় রাখলাম। শিফট অল্টার চেপে আরেকটু ছোট করলাম, করে আমি এই জায়গাটায় মিলাই দিলাম। এটা যতখানি ছোট করা লাগে, এটা আসলে নির্দিষ্ট কোনো মাপ নাই, এরকম রাখলাম। আমি এটা মাউস চেপে অ্যারেঞ্জে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট করলাম, প্রিভিউটা দিয়ে নিলাম। এদিকে যখন ঘুরে গেল এটা আমি কপি করলাম, কপি করার পর এটা আমি এই জায়গায় নিয়ে এসে একটা বসিয়ে দিলাম। এই জায়গায় এটা যদি ছোট করা লাগে তাহলে একটু ছোট করে নিলাম, কিন্তু আমি এই মাপ অনুযায়ী দিব এটা। আর একটু যদি ঘুরাইতেও হয় একটুখানি ঘুরাইও দিলাম, তারপরে মাপটা যেন ঠিক থাকে এখানে। আর একটুখানি ঘুরাই দিই, এটা আমি এরকম রাখলাম, এরকম রাখলাম। এর সাথে লেগে গেলেও সমস্যা নাই, আবার মন চাইলে ছোট করে দিতে পারি। এরকম রাখলাম। রাখার পর এটা আমি আরও একটা অল্টার চেপে কপি করলাম, অল্টার চেপে একটা কপি করলাম, কপি করে এটা আমি এই দিক থেকে ঘুরাই দিলাম, দিয়ে আমি এরকম রাখলাম। এই জায়গাটাও ফাঁকা লাগতেছে, এরকম রাখলাম। এটা আমি অল্টার চেপে ট্রান্সফর্মে গিয়ে এটা আমি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এদিকে ঘুরাই দিলাম, দেওয়ার পর এটা আমি কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এটা আমি এই জায়গাটায় নিয়ে এসে বসালাম, এই জায়গায় নিয়ে এসে আর একটুখানি উপরে দিই, উপরে দিলাম। দেওয়ার পর আমি এই গাইডগুলো সব ডিলিট করে দিলাম, গাইডগুলো সব ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই সবগুলো সহ আমি এটা গ্রুপ করলাম, এটাও গ্রুপ করা আছে, এটাও গ্রুপ করা আছে। এরপর আমি কালারটা দিয়ে নেব। আমি এই লেখাগুলো সবগুলো কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর এটা তো আমি ডিভাইড করছি, এরপর আমি এটা আমি সিলেক্ট করলাম, করে আমি মাউসে চেপে অ্যারেঞ্জে গেলাম, বিং টু ফ্রন্ট করলাম। এটা আমার যদিও ফ্রন্টে আছে, তারপরেও আমি ফ্রন্ট আবার আমি ওভারশিওর হওয়ার জন্য আবার বিং টু ফ্রন্ট করে নিলাম। নেওয়ার পর এটা সহ সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ইনভলভ ডিসর্টে গেলাম, মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। আবার এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এখান থেকে ইনভলভ ডিসর্টে গেলাম, মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সেমভাবে এখান থেকে এটা মেক উইথ টপ অবজেক্ট করে দিলাম। দেওয়ার পর আমার এটা মূলত বসানোর কাজটা কমপ্লিট হলো। আমি এটা সব সহ প্রথমে অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে এটার ব্যাকে একটা পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। শিফট অল্টার চেপে এটা আর একটুখানি ছোট করলাম, ছোট করে আমি এই দুইটা সহ এটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম। আচ্ছা, নিচেরটা আমি সিলেক্ট করব, নিচের এইটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম, করে এরকম রাখলাম। এই দুইটা সহ আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে স্মুথ কালার আছে, এটা আমি স্পেসিফাইড স্টেপ দিলাম। এখানে 8 আছে, এটা আমি 50 করে দিলাম। দেওয়ার পর এটা আমি ওকে করে দিলাম। আবার অবজেক্টে গেলাম, এখান থেকে ব্লেন্ডে গেলাম, মেক করে দিলাম। তারপরে এই যে দেখেন হয়ে গেল। এটা আমি অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে সবার ফার্স্টে যেটা আছে ওইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম। এটা রেড কালারই আছে, এটা আমি স্ট্রোকটা হোয়াইট কালার দিয়ে দিলাম। আমার ডিজাইন মূলত কমপ্লিট। এটা আমি স্ট্রোকটা আরও একটু বাড়াই দিতে পারি, কিংবা এটা রেড কালার ছাড়া আমি যদি অন্য কালার ভালো লাগে প্রথমে একটুখানি করে দেখতে পারি, যদি এই কালারও ভালো লাগে, কিংবা আর একটু ডার্ক টাইপের দিলে এরকম দিয়ে দেখি। যদি এরকম ভালো লাগে তাহলে এরকমও দিতে পারি। তো কালারটা আসলে প্রথমে ওই রকমই ছিল, যাই হোক কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন সেম এই কালারটা আসলো না, আমি এই দুই কালার দিয়ে প্রথমে করছিলাম,
আমি একটু অন্য একটা কালার দিয়ে দেখি এটা কেমন হয়। আমার এটা ব্রাইট কালার দিলে ভালো ফুটে উঠতেছে। পুরাটা যদি আমি এটা হোয়াইট কালার দিই আর স্ট্রোকটা আমি যদি রেড কালার দিই, যাই হোক আমি এটা এরকমই রাখলাম। ফার্স্টে আমি এই কালার দিয়ে করছিলাম, করার পরে এরকম আসছিল, কিন্তু এখন এরকম যেহেতু আসলো না, কি আর করার, আমি আর নতুন করে এটা করতে পারবো না। তো আমি এটা সব সহ গ্রুপ করলাম। এরপর আমি এটা মুকআপ করে দেখাবো। মুকআপ করার জন্য এটা মুকআপ করার জন্য আমি এখানে আসলাম। আসার পর আমি যেগুলো ডিলিট করে দিলাম, দিয়ে এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। আর্টবোর্ডটা আমি এটার মাপে সেট করে নেব। একটুখানি ছোট করে দিলাম, এটা একটুখানি বাড়াই দিলাম, এদিকে একটুখানি বাড়াই দিলাম। দেওয়ার পর আমি ডিজাইনটা প্লেস করব। প্লেস করার জন্য ফাইল থেকে প্লেসে গেলাম। প্লেসে গিয়ে এটা আমি এই জায়গাটাতে রাখছি। প্লেসে গিয়ে আমি এটা প্লেস করে দিলাম। শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, ততখানি রাখলে আর কি ভালো লাগে। শিফট অল্টার চেপে আরেকটুখানি ছোট করব, এটা আমি এই জায়গায় রাখলাম। রাখার পর এটা আমি সেভ দেব। ফাইলে গিয়ে আমি এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে এই জায়গায় আমি এটা জেপিজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। ফাইনালি আমরা দেখব ডিজাইনটা কেমন হলো। এটা একটু সেভ হয়ে নিক। এরপর আমি এখান থেকে যাব, এই জায়গাটাতে রাখছি উইথ মুকআপ। এটা আমরা করলাম। তো আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি, কেউই কারো রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।